আব্দুল একটা কাঁচের বাক্সে সিয়াকে আটকে রেখে তার চাবিটা একটা লক জারে সুইচে রাখে। এবার আব্দুল বলে, বিমানকে এই কাঁচের জারের মধ্যে নিজের 500 মিলি ব্লাড ভরতে হবে, তাও আর 5 মিনিটের মধ্যে। এখন 500 মিলি রক্ত ভরতে পারলে চাবির সুইচটা উঠানো যাবে, আর সে কাঁচের বাক্স থেকে সিয়াকে বাঁচিয়ে আনতে পারবে। এখন যদি 5 মিনিটের মধ্যে এটা করা না যায় তাহলে 5 মিনিট পর এই বাক্সের অক্সিজেন শেষ হয়ে যাবে, আর সিয়ার নিঃশ্বাস আটকে সে মারা পড়বে। এবার বিমান তো এই টাস্কে বেশ ঘাবড়ে যায়। এমনভাবে তাই মনে পড়ে যায় সে যখন কলেজে থাকতো তখন আকরাম নামের একটা ছেলেকে তারা র্যাগিং করতো। একদিন তার বন্ধুরা র্যাগিং করার জন্য আকরামের গায়ে লাল রং ঢাললে বিমান নিজেই সেটাকে রক্ত মনে করে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার মানে এই টাস্কটা বিমানের জন্য প্রচণ্ড কঠিন। তবে ইতিমধ্যে বিমানের টাইমার শুরু হয়ে যায়, তাই বিমান দ্রুত একটা ইঞ্জেকশন ক্যামেরার মাধ্যমে যারে রক্ত পড়তে শুরু করে। প্রথম থেকে রক্ত পড়তে না পারলেও নিজের প্রিয়তমাকে বাঁচানোর জন্য এছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। ইতিমধ্যে সময় প্রায় শেষ হয়ে আসছিল, আর বিমানের মাথাও ঝিমঝিম করতে থাকে। দেখে সিয়া ও নিঃশ্বাস নিতে পারছিল না ঠিক মতন। এভাবে ঠিক 15 সেকেন্ড বাকি থাকতে বিমান যারে 500 মিলি রক্ত দিয়ে চাবিটা আনলক করে, আর 2 সেকেন্ড আগে সে সিয়াকে বের করতে সক্ষম হয়, যার ফলে সিয়া এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। কিন্তু বিমানের টাস্ক দেখে এবার আব্দুল আবার প্রচণ্ড রেগে যায়, তবে সে এখানে কিছুই বলে না। এবার শুরু হবে পঞ্চম রাউন্ড। এই পঞ্চম রাউন্ডে প্রশ্ন ছিল সিয়ার জন্য, তাই আব্দুল সিয়াকে জিজ্ঞাসা করে, তার চুল তো অনেক সুন্দর, এখন ধরো যদি তোমার সব চুল পড়ে যায় তবুও বিমান তোমাকে ভালোবাসবে কিনা? একথা উত্তরে সিয়া বলে, হ্যাঁ অবশ্যই বাসবে। সে আমার চুল নেয়, বরং সে আমার মনকে ভালোবাসে। আর একথা বলার সাথে সাথে তার হাতে গ্রিন সিগন্যাল জ্বলে ওঠে। তার মানে সিয়া সঠিক উত্তর দিয়েছে। এখন আব্দুল বলে, তাহলে তোমার পঞ্চম টাস্ক হচ্ছে তোমার মাথা সব চুল ফেলে দিতে হবে। এই কথাটা শুনে আবার সিয়ার মনের ভেতর কেমন যেন দুঃখ করা শুরু হয়ে যায়। তাই এমন সুন্দর চুল কিনা টাকার জন্য ফেলে দিতে হবে? সে কোনোভাবে এই টাস্কটা মানতে রাজি না। কিন্তু বিমান তাকে কনভিন্স করার অনেক চেষ্টা করে। সে বলে, আরে চুল ফেলে দিলে তো আর পার্মানেন্টলি চলে যাচ্ছে না, কয়েকদিনের মধ্যেই আবার তো নতুন চুল গজিয়ে যাবে। তাই প্লিজ চলো, এতদূর পর্যন্ত যেহেতু এসেছি তাই পঞ্চম টাস্কও আমরা পূরণ করি। তবে সিয়া বলে, আমি কিছুতেই আমার মাথার চুল ফেলবো না, আপনি আমাকে অন্য কোনো টাস্ক দেন। তখন আব্দুল বলে, ঠিক আছে, তোমার নিজ হাতে চুল ফেলতে হবে না, বিমানই তোমার চুল ফেলে দেবে। কিন্তু বিমান বলে, আমি এটা কিছুতেই করবো না, আমরা এই গেম থেকে বেড়ে যেতে চাই এক্ষুনি। এরপর সেই সিয়াকে নিয়ে বোর্ডে করে চলে যেতে থাকে। কিন্তু তারা ভেবেছিল হয়তো তারা এখন ফ্রি। তবে কিছু দূর যেতেই তাদের হাতে লাইট ডিটেক্টরগুলো আওয়াজ করতে শুরু করে। এদিকে আব্দুলে বোর্ডে থাকা একটা মাইক্রোফোনের মাধ্যমে বিমানদের বলে, যদি তোমরা 10 কিলোমিটার বাইরে যাও তাহলে তোমাদের হাতে যে লাইট ডিটেক্টর আছে সেটাতে ফিট করে বোমা ব্লাস্ট করবে, আর তোমরা দুজনে সেখানে মারা পড়বে। তাই সময় থাকতে ফিরে আসো। এই কথা শুনে বিমানটা যেন আকাশ থেকে পড়ে। তাই তারা দুজনে এই লাইট ডিটেক্টর হাত থেকে খুলে ফেলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে তারা এই লাইট ডিটেক্টর খুলতে পারে না। এখন আর কোনো উপায় না পাই অবশ্যই বাধ্য হয়ে তারা আবার ফিরে আসে আব্দুলের কাছে। এরপর বিমানকে নিজাতে সিয়া চুলগুলো ফেলে দিতে হয়। নিজের শখের চুল হারিয়ে সিয়া অজর দ্বারাই কান্না করতে থাকে। কিন্তু তাদের দুজনের এখানে কিছুই করা ছিল না, কারণ এই গেমের একমাত্র শর্ত ছিল তারা গেম ছেড়ে যেতে পারবে না, আর তার আগেই তারা কন্ট্রাক্ট পেপারে সাইন করছে। আর এর কিছুক্ষণ পর তাদের ষষ্ঠ রাউন্ড খেলার জন্য নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ রাউন্ডে আব্দুল বিমানকে জিজ্ঞাসা করে, আমরা তো ইতিমধ্যে দেখেছি যে আপনি আপনার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন? তখন বিমানে মনে পড়ে যায় তাদের বিয়ের বয়সে 2 বছরের মাথায় সিয়া প্রেগনেন্ট হয়ে গেছিল। তখন বিমানে জব না থাকায় এবং দুজনে বাচ্চা নিতে প্রস্তুত না থাকায় বিমানকে না জানিয়ে এই সিয়া আর সেই বাচ্চাই আবর্ষণ করে ফেলেছিল। এরপর যখন পরবর্তীতে বিমানের বিষয়টা জানতে পারে তখন সে সিয়ার উপরে অনেক রেগে গিয়েছিল আর তার গায়ে হাত তুলে ফেলেছিল। তার মানে এই ঘটনা সত্য। এবং বিমান তার মাথা নিচু করে বলে, ইয়েস। আব্দুল তখন হেসে বলে, ঠিক আছে, আপনার উত্তর সঠিক হয়েছে। এবার আব্দুল বলতে থাকে তার ষষ্ঠ টাস্কের কথা। এই টাস্কে সিয়াকে বিমানে গেলে কোষে একটা থাপ্পড় মারতে বলে। এই কথা শুনে সিয়া না চাইলেও বিমান তাকে থাপ্পড় মারতে বলে, কারণ সে চাইছে যত দ্রুত সম্ভব পাওয়ার ডাউন শেষ করে সেখান থেকে বেরিয়ে যাবে। এরপর সিয়াও যখন তাকে থাপ্পড় মারে তখন আব্দুলের সামনে থাকা একটা মিটার দেখেই বলে যে এত সফটলি মারলে হবে না, যতক্ষণ এই মিটারে কাটা রেড মার্ক ক্রস না করে ততক্ষণ পর্যন্ত থাপ্পড় মেরে যেতে হবে। এই কথা শুনে সিয়া তো প্রচণ্ড শক খেয়ে পড়ে। তার মানে তাকে এত জোরে থাপ্পড় মারতে হবে যাতে সিরিয়াসলি বিমান আহত হয়। কিন্তু এছাড়া তাদের হাতে আর কিছু করার ছিল না। তাই সিয়া বিমানকে একের পর এক থাপ্পড় মারতে থাকে। কিন্তু এতগুলো থাপ্পড় মারার পরও মিটারে রেড কালার ক্রস করছিল না। এরপর আব্দুল বলে, এত জোরে থাপ্পড় মারা যাতে বিমান বুঝতে পারে একজন মায়ের জন্য নিজের সন্তানকে নষ্ট করাটা কতটা কষ্টের। ঠিক এই কথাটা সিয়ার লক্ষ্য না করলেও বিমান আর কয়েকটা জোরে থাপ্পড় মারার পর মিটারে লাল কাটার দাগ ক্রস করে ফেলে।
যার ফলে ফাইনালি তারা এই টাস্ক পূরণ করে 6 কোটি টাকা ইনকাম করতে সক্ষম হয়। এবার পালা 7ম রাউন্ডে। এখানে আব্দুল বিবানকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কারো কারণ ছাড়াই কোনো অচেনা মানুষকে ক্ষতি করেছো? তখন এই প্রশ্নের উত্তরে বিবান বলে ইয়েস। বললে গ্রিন সিগন্যাল জ্বলে ওঠে, যার ফলে সঠিক উত্তর হয় তাকে 7ম টাস্ক দেওয়া হয়। আর সেই টাস্কটা হচ্ছে তারা বিবানকে একটা গাড়ির নাম্বার দেবে, আর বিবানকে কোনো কারণ ছাড়াই শুধু শুধু সেই গাড়িটাকে ভাঙচুর করতে হবে। এবার টাস্ক অনুযায়ী বিবানকে সেই লোকেশনে রেখে আসা হয়, আর বিমান না চাইতেও অন্যের গাড়ি ভাঙচুর করা শুরু করে। তবে সাথে সাথে গাড়ি ওনার সহ স্থানীয় কিছু লোক এসে বিমানকে প্রচুর মারতে শুরু করে। তারপর বিমান তাদের হাত থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করলে একটা পুলিশের গাড়ির সাথে সে ধাক্কা খায়। ইতিমধ্যে স্থানীয় পুলিশের কাছে কল করে জানিয়েছে যে এক ইন্ডিয়ান লোক তাদের গাড়িতে ভাঙচুর শুরু করছে। তাই পুলিশ বিমানের কোনো কথা না শুনে তার দিকে গান তাক করে। তখন বিমান পুলিশটাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করুন, আমি বিপদে আছি। একটা ইন্ডিয়ান লোক আমাকে এবং আমার ওয়াইফকে আটকে রেখেছে। তবে পুলিশ কিছু করার আগেই আব্দুলের লোকেরা এসে বিমানকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর আব্দুলের কাছে এসে বিমান জানায় 7ম টাস্ক তো শেষ, তাই দ্রুত 8ম টাস্ক শুরু করেন, যাতে আমি আর সিয়া এখান থেকে চলে যেতে পারি। কিন্তু তখন বিমান হঠাৎ লক্ষ্য করে যে সিয়া তো এই রুমে নেই। তাই বিমান আব্দুলের কলার ধরে বলে যে আমার সিয়া কোথায়, কী করছিস ওর সাথে? তখন আব্দুল হাসতে হাসতে বলে, গেমের নিয়ম চলে তুমি বাইরে কারো সাহায্য নিতে পারবে না, কিন্তু তুমি পুলিশের কাছে সাহায্য নেওয়ার চেষ্টা করছো, তাই শাস্তি সিয়াকে ভোগ করতে হবে। এটা বলে আব্দুল তার ল্যাপটপ দিয়ে লোকেশন দেখায়। এখানে দেখা যায় আব্দুল সিয়াকে প্রস্টিটিউট সাজিয়ে একটা বারে পাঠিয়ে দেয়। এটা দেখে তো বিমান সাথে সাথে সিয়ার লোকেশনে যাওয়ার জন্য পাগলের মতো ছুটতে শুরু করে। অন্যদিকে বারের সবাই সিয়াকে প্রস্টিটিউটের মতো ট্রিট করছিল এবং তাকে আঘাত করে তার পোশাক খুলে ফেলতে চাইছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে বিমানকে সবাইকে মেরে সিয়াকে উদ্ধার করে। এই ঘটনায় সিয়া একদম ভেঙে পড়ে। সে বলে, আমি শুধু বাসায় যেতে চাই। তখন সেখানে আব্দুল এসে বলে, কি কেমন লাগছে তোমাদের এই গেম খেলতে? বিমান বলে, আমি বুঝতে পারছি এটা কোনো গেম না, আপনি কেন এসব আমাদের সাথে করছেন? তখন আব্দুল বলে, শুকরিয়া করো, এটা গেম, কারো জীবন না। তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর গেমে শেষেই পাবে। এরপর তাদেরকে 8 রাউন্ড খেলার জন্য আবারও টেবিল 21-এ বসানো হয়। এখানে আব্দুল বলে, এই রাউন্ডে 7টা প্রশ্ন থাকবে সিয়ার জন্য এবং একটা টাস্ক থাকবে বিমানের। এবার র্যাপিড ফায়ারের মতো করে সিয়াকে প্রত্যেকটা প্রশ্নের ভুল জবাব দিতে হবে, আর প্রত্যেকবার লাল সিগন্যাল জ্বলে উঠবে। যদি সিয়া সত্য বলে ফেলে আর গ্রিন সিগন্যাল জ্বলে ওঠে, তাহলে তাকে মরতে হবে। গেমে শুরু হলে আব্দুল এক এক করে সিয়াকে 6টা প্রশ্ন করে, আর সিয়াও 6টা প্রশ্নের ভুলভাল উত্তর দেয়। তবে শেষ প্রশ্নে আব্দুল জিজ্ঞেস করে সে বিমানকে ছাড়া আর কোনো পুরুষের সাথে শুয়েছে কিনা। এই প্রশ্নে সিয়া বলে হ্যাঁ। ঠিক তখনই তার গ্রিন সিগন্যাল জ্বলে ওঠে, আর আব্দুল বলে, তোমাকে তো মিথ্যা বলতে বলা হয়েছে, তুমি তো দেখে সত্যি বলে ফেলেছো। তখন সিয়া বলে, আমি মিথ্যা বলেছি, আমি কারোর সাথে কিছুই করিনি। তখন আব্দুল বিমানের সামনে সিয়ার ফোন বের করে সিয়ার বসকে একটা মেসেজ করে, আর এটাতে ক্লিয়ার হয়ে যায় যে সিয়া তার বসের সাথে রাত কাটিয়েছে। এসব কথা শুনে বিমান ধরে নিজের কানকে বিশ্বাস করতে পারে না যে সিয়াকে সেই এত ভালোবাসতো, সেটা কি করলো। সিয়া বলে, বিশ্বাস করো বিমান, তোমার জব নেই, আমাকে বস কাজ থেকে বের করে হুমকি দিয়েছিল, তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে। কিন্তু বিমান রেখে তাকে দূরে সরিয়ে দিয়ে এদিকে আব্দুল বলে, শর্ত অনুযায়ী সিয়া মিথ্যা বলেছে, তাই তাকে আবার মরতে হবে। বিমান আব্দুলকে কোনভাবে রিকোয়েস্ট করে বলে যে দয়া করে এটা করবেন না, আপনি আমার জীবন নিয়ে নিন, আমাদের কোনো টাকা চাই না, কিন্তু সিয়াকে প্লিজ মারবেন না। তবে আব্দুল জানায় কাউকে না কাউকে তো মরতেই হবে, হয় সিয়া মরবে, নয়তো তোমার অন্য কাউকে মারতে হবে। এবার বিমান সিয়ার জন্য খুন করতেও রাজি হয়ে যায়। এরপর বিমান একটা গান দিয়ে সিয়াসহ বোটে করে সেই প্রথম রেস্টুরেন্টে নিয়ে আসা হয়। রেস্টুরেন্টের টপ ফ্লোরে একটা ছেলেকে বন্দি করে রাখা হয়েছিল, যাকে আবার বিমানকে মারতে হবে। তাই বিমান তার গান হাতে নিয়ে ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে ঘটে মুভির আসল টুইস্ট। এই ছেলেটার পিছন ফিরে তাকাতায় বিমান বলে ওঠে, আরে আকরাম, এই ছেলেটাকে সে অনেক বছর আগেই র্যাগিং করেছিল, আর এখন বিমান দেখা যায় সে পুরোই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে। তখন বিমান আব্দুল দেখে তাকে বলে যে আমি আকরামকে মারতে পারবো না। তবে আব্দুল বলে, 10 বছর আগে তো তোমরা আমার ছেলেকে অর্ধেক মেরে ফেলেছো, তাই এরকম আত্মরা ছেলেটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না, প্লিজ তুমি ওকে পুরোপুরি মেরে ফেলো, নয়তো আমি সিয়াকে শ্যুট করে দেবো। তাই আর কোনো পথ না পেয়ে বিমান আবারও আকরামের দিকে গান তাক করতেই আকরামের নিষ্পাপ চোখে বিমানের দিকে তাকিয়ে থাকে। আর সাথে সাথে আকরামের মনে পড়ে যায় ইউনিভার্সিটির প্রথম দিনে হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে আকরামের ধীর পায়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে তার এক গালে থাপ্পড় মেরে বসে। তাই আকরাম লেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই মেয়েটা ভীতু চোখে পিছনে বসা বিমানের দিকে তাকায়। বিমান আসলে সেই মেয়েটাকে র্যাগিং করছিল।
আকরাম সেটা বুঝতে পারে মেয়েটাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। এটা থেকে বিমান রাতভর আকরামকে বলে মেয়েটাকে একটা থাপ্পড় মারতে। এখন আকরাম সেটা না চাইলেও বিমান আকরামকে কয়েকটা থাপ্পড় মেরে বসে। তখন টিচার সহ চলে আসলে বিমানটা বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। রাতে আকরামের হোস্টেলে এসে দেখে বিমান সিয়াসহ তাদের পুরো সার্কেল আকরামের রুমে বসে ড্রিঙ্কস করছিল। আকরাম তাদেরকে ভদ্রভাবে চলে যেতে বলে, কিন্তু বিমানটা জোর করে আকরামের মদ খাইয়ে দেয়। আর এসব দেখে আকরাম ভয়ে জড়সড় হয়ে যায়। সেদিনের পর থেকে আকরামের উপর চলতে থাকে অমানসিক নির্যাতন। কখনো আকরামকে বারবার টপ ফ্লোরে পাঠিয়ে চক আনাতো, কিংবা কখনো কখনো তার খাবারে পোকা ছেড়ে দেওয়া হতো। এছাড়াও কখনো কখনো ওয়াশরুমের লাইট অফ করে সারা রাত তাকে লক করে রাখা হতো। এভাবেই এত সব অত্যাচার সহ্য করতে না পারে আকরাম মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু তারপরেও বিমানদের অত্যাচার সেখানে থেমে থাকে না। তারা একদিন রাতে আকরামকে দিয়ে জোর করে পাশের একটা স্টল ভাঙচুর করায়, যার পরে আশেপাশে সবার হাতে আকরাম বেশ মার খায়। এভাবে একদিন আকরামের সদস্যমা পার হয়ে গেলে সে প্রিন্সিপালের রুমে যেয়ে কমপ্লেন করতে, কিন্তু প্রিন্সিপালের রুমের সামনে যেতেই সে দেখতে পায় বিমানের বন্ধুরা সেখান থেকে বের হচ্ছে। তারা আকরামকে দেখে বুঝতে পারে সে প্রিন্সিপালের কাছে নালিশ করতে এসেছে। এজন্য তারা আকরামকে নিয়ে এসে অসম্ভব মারধর করে। শুধুই এতটুকুই না, তারা সবার সামনে আকরামের জামাকাপড় খুলে সমস্ত মাথা চুল ফেলে দেয়। আর এরপরে শুরু হয় প্রচণ্ড নির্যাতন। ঠিক এভাবে মানসিক ধাক্কা সহ্য করতে না পারে আকরাম ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক এই দৃশ্য আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। কিন্তু সেদিন আকরাম মারা যায়নি, সে আজও বেঁচে আছে ঠিকই, কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত। এবার সিন প্রেজেন্টে আসলে বিমান আছে আর দুজনে নিজেদের ভুল বুঝতে পেরে তীব্র অনুশোচনায় বিমান আকরামকে শ্যুট না করে নিজেকে শ্যুট করে দেয়। কিন্তু বন্দুকের ভেতরে কোনো বুলেট না থাকায় বিমান বেঁচে যায়। এবার আব্দুল বলে, আমি তোমাদেরকে চাইলে 10 বছর আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা আজীবন তীব্র অনুশোচনা নিয়ে বেঁচে থাকো। আমার ছেলেটা যতটা মানসিক যন্ত্রণা পেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে তোমরা যাও। তার মানে এই আকরামই হলো আব্দুলের নিজের ছেলে। এরপর আব্দুল আকরামকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিমান আছে আর দুজনে বসে সেখানে অযোধ্যারায় কাঁদতে থাকে। আর ঠিক এই সিনে মধ্য দিয়ে টেবিল 21 গল্প এখানে শেষ হয়। আসলে র্যাগিং বুলিং করে মজার জিনিস নয়। ভারতবর্ষে প্রতি বছর বহু শিক্ষার্থী বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করে। অনেক শিক্ষার্থী তো পড়াশোনা ছেড়েই দেয়। বাংলাদেশেও এর প্রচলন রয়েছে। ইউনিভার্সিটিতে এখনও ম্যানার্স শেখানোর নাম করে বহু শিক্ষার্থীকে মানসিকভাবে হেনস্থা করা হয়। তাই সকলে উচিত র্যাগিংয়ের প্রতি সোচ্চার হওয়া, আর শিক্ষকের উচিত স্টুডেন্টের প্রতি খেয়াল রাখা। আর ঠিক কীভাবে হয়তো বেঁচে যেতে পারে হাজারো আকরাম। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিও। দেখা হচ্ছে পরে কোনো সাসপেন্স থ্রিলার মুভিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।